বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো সাবুর পকোড়া। তো সাবুর পকোড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে সাবু, ভিজানো সাবু, ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ঝরঝরে। আর আছে আলু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রাখা। এখানে আছে পেঁয়াজ কুচানো, আছে ক্যাপসিকাম, আছে গাজর, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা, আর এখানে আছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, এখানে আছে গোটা জিরে, সাদা তেল, আছে লবণ। তো এই সব উপকরণগুলো একসঙ্গে মেখে আমি বানাবো সাবুর পকোড়া। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব গোটা জিরে। তো এই সব উপকরণ দিয়ে একসঙ্গে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি গোল গোল করে বড়ার শেপে বানিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে বানাই। তো দেখুন বন্ধুরা, মাখানো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে ছোট্ট ছোট্ট গোল গোল করে বড়ার শেপে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, হাতে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এইরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে বানিয়ে নেব, নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানানো রেডি হয়ে গেলে এগুলো সাদা তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এবারে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। চলুন। তো দেখুন বন্ধুরা, আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। চারটে করে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেব। তো এবারে আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি সবগুলো তুলে নেব। দেখুন তুলে নিয়েছি, আবারও আমি কয়েকটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে সাবুর পাঁপড়, আর সাবুর পকোড়া। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে সাবুর পকোড়া বানিয়ে খেয়ে দেখুন। ছোট বড় সবাইয়েরই পছন্দ হবে। আর এই বর্ষাকালের দিন তো এইরকম পকোড়া হলে বিকালটা দারুণ জমে যাবে। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বললাম না। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। শুভ বিকেল।